দুজন মেয়ে নিজেরা পরিপূর্ণ পর্দা মেনটেন করে গোপনীয়তা রক্ষা করে ব্যাডমিন্টন খেলতে পারবে কি? এরপর প্রশ্ন হলো, একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি? এর পদ্ধতি কি হবে? এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন, হিন্দুদের মতো মুসলমানদের মাঝেও বর্ণভেদ আছে, যেমন দেখুন আহলুল হাদিস, মালিকি, হানেফি, শাফি, সুন্নি, শিয়া ইত্যাদি। আমি এখন তাকে কি দিয়ে বোঝাবো যদি বলতেন। এরপরে প্রশ্ন, রাত 12টা থেকে 1টা পর্যন্ত মাহফিল শোনার কারণে অনেকে ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকেন, ফজরের সালাত পড়তে পারেন না, এক্ষেত্রে মাহফিল আয়োজকদের কি কোনো দায় আছে? এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াল নবী বলা যাবে কি না, এটি দুজন মেয়ে নিজেরা পরিপূর্ণ পর্দা মেনটেন করে গোপনীয়তা রক্ষা করে ব্যাডমিন্টন খেলতে পারবে কি? কোনো মেয়ে দুজন বা ততোধিক, দুজন বা চারজন ধরুন, তারা যদি ব্যাডমিন্টন খেলেন এবং সেটা যদি একান্ত আপনার পর্দার সমস্ত বিধিবিধানগুলো মেনে করেন এবং কেউ তাদেরকে দেখতে না পান, কোনো প্রকার পর্দার বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে এটা তারা করতেই পারেন। সেখানে যদি খেলার যে অন্যান্য হারাম দিকগুলো আছে, যেমন পারস্পরিক আপনার বাজি ধরা, যে হারবে তিনি বিজয়ীকে কোনো টাকা দিবেন, এরকম কোনো কিছু যদি না থাকে, এবং আপনার এই ছাড়া যত প্রকার যেমন মিউজিকের সংমিশ্রণ অনেক সময় থাকে এই সমস্ত খেলাধুলাতে, সেরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র শারীরিক কসরতের অংশ হিসেবে আপনার এ ধরনের খেলাধুলা হলো, এবং সেটা ধরুন দুজন মেয়ে খেললেন বা চারজন মেয়ে খেললেন, শুধু মেয়েরাই দেখতে পেলেন, কোনো পুরুষ সেটা দেখতে পেলেন না, রেকর্ড হলো না, সেটা অন্য পুরুষের দেখার কোনো সুযোগ থাকলো না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপর প্রশ্ন হলো, একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি? এর পদ্ধতি কি হবে? একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়ার পদ্ধতিটি আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পাই। তিনি পড়েছিলেন এবং তার সেই জানাজাতে আপনার তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি ছিল যে সামনে পুরুষদের জানাজা থাকবে, এরপরে বাচ্চাদের জানাজা থাকবে, তারপরে মেয়েদের জানাজা থাকবে, এরকম 3টে স্তরে আপনার লাশগুলোকে রেখে তারপর জানাজা পড়তে হবে। অর্থাৎ লাশগুলোকে সামনে রেখে তারপর জানাজা শুরু করতে হবে। এরকম না যে লাশগুলোকে চতুর্পাশে বা এ মাথায় পুরাটাকে দিয়ে দিবে, বরং ইমামের সামনে যতটুকু সম্ভব আপনার লাশগুলোকে জড়া করা হবে, এবং লাশ রাখার ক্ষেত্রে পুরুষ, বাচ্চা এবং নারী এরকম ধারাবাহিকতা অবলম্বন করতে হবে, এবং দোয়ার ক্ষেত্রে সবার জন্য দোয়া করা হবে, যে দোয়া হাদিসে বর্ণিত আছে ফরম্যাটে সে অনুযায়ী। তো এ হলো অনেকগুলো লাশ যদি একসাথে জানাজা পড়তে হয় তার পদ্ধতি। এই পদ্ধতিকে কেউ কেউ অস্বীকার করেছেন যে একটা একটা করে পড়তে হবে, মূলত সেটা সঠিক নয়, যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে এবং সেখানে সিনিয়র অনেক সাহাবা ইকরাম অংশগ্রহণ করেছেন সেই জানাজায়, যার কারণে জমহুর তথা প্রায় সমস্ত ফোকাহ ইকরামে একমত যে অনেক লাশের জানাজা একসাথে পড়া যায়, আর যদি চায় একটা একটা করে পড়তে সেই সুযোগও আছে। এরপরের প্রশ্ন হলো, বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক সময় কিছু লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায় না, এক্ষেত্রে জানাজা ও দাফনের বিধান কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে আমাদের দেশের সম্প্রতি বড় ধরনের দুর্ঘটনা অনেক বেশি ঘটে চলেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এ ধরনের দুর্ঘটনাগুলোতে আমরা জানাজা এবং দাফনের ক্ষেত্রে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটা হলো যে, লাশ যদি চিনতে অসুবিধা হয় কোনটা মুসলিম কোনটা অমুসলিমের, চেষ্টা করতে হবে কোনো চিহ্ন পাওয়া যায় কি না মুসলিমের। যদি মুসলিমের কোনো চিহ্ন আলামত পাওয়া যায় তাহলে সেটা দেখে তাদের জানাজা পড়তে হবে, এবং অ্যাজ এ মুসলিম তাদেরকে দাফন এর ব্যবস্থা করতে হবে। আর যদি লাশ দেখে অমুসলিম নিশ্চিত করা যায়, চিহ্নিত করা যায় যে এটা অমুসলিমের লাশ, সেটা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে যেভাবে জানাজা এবং দাফন সেটি সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর যদি লাশের কোনো চিহ্ন দেখা না যায় তাহলে সেক্ষেত্রে মুসলিম প্রধান এলাকা হিসেবে আপনার মুসলিম ধরে নিয়ে তাদের জানাজা পড়া যেতে পারে এবং পড়া উচিত। এটাই হলো আপনার সমস্ত উলামা ইকরামেরই ফতোয়া প্রায়। তো চিহ্ন যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দারুল ইসলাম বা মুসলিম জনপদ হিসেবে মুসলিম ধরে তাদের জানাজা আমরা পড়ে নিতে পারি, এবং আপনার জানাজা পড়ার ক্ষেত্রে মুসলমানদের নিয়ত করে আমরা জানাজা পড়ে তাদেরকে দাফন করতে পারি। এক্ষেত্রে যদি আমাদের ধারণার হেরফের হয় বা ভিন্ন কিছু আপনার হয় তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার নির্দেশ দেন না, বিধায় আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আল্লাহর রাব্বুল সমস্ত বিধিবিধানগুলো মানার, এবং সেই সাথে এ ধরনের সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের আপনার বড় বড় দুর্ঘটনাগুলো যেন না ঘটে সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব, এবং অশ্লীলতা সহ যে সমস্ত অপরাধের কারণে গণ আযাব নেমে আসে সেগুলো থেকে আমাদের ইস্তেগফার করা উচিত জাতি হিসাবে সামগ্রিকভাবে সকলের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন,
হিন্দুদের মতো মুসলমানদের মাঝেও বর্ণভেদ আছে, যেমন দেখুন আহলুল হাদিস, মালিকি, হানাফি, শাফি, সুন্নি, শিয়া ইত্যাদি। আমি এখন তাকে কি দিয়ে বোঝাবো যদি বলতেন? আমাদের সে হিন্দু বন্ধুকে আপনি বলতে পারেন, সে ভাইকে বলতে পারেন যে দেখুন হিন্দুদের মধ্যে যে বর্ণভেদ আছে সে বর্ণভেদ আর মুসলমানদের মধ্যে এই যে দলভেদ বা মতভেদ আছে এ দুইটা এক নয়। এখানে কেউ কারোর সাথে মেশার ফলে, যাওয়ার ফলে, খাওয়ার ফলে, উঠার ফলে, বসার ফলে, তার সাথে মেলামেশার ফলে কোনো প্রকার আপনার জাতফাত যাওয়া থাকার কোনো সম্পর্ক নেই। এরকমটি ইসলামের আপনার যতগুলো আপনার মত পথ আছে তার কারোরই বিশ্বাস নয়। সেই সাথে ধরুন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা এবং কোনো প্রকার ভেদাভেদ না থাকা, বিষয়গুলো কিন্তু এই সমস্ত গ্রুপ যেগুলো বললেন তারা সবাই স্বীকার করে যে কোনো ভেদাভেদ নেই এবং সেটা কার্যত কোনো ভেদাভেদ রাখা হয় না। পক্ষান্তরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে আপনার জাতভেদ বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। অতএব মুসলমানদের মধ্যে জাতভেদ নাই, মতভেদ আছে, আর এই মতভেদটা এটা থাকবেই। পৃথিবীতে মৌলিক বিষয় একমত হওয়ার পর শাখাগত বিষয় বা বিভিন্ন গবেষণা নির্ভর বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মত থাকবে মানুষের মধ্যে। এটা কিন্তু মতবৈচিত্র্য এবং এটা মানবীয় প্রকৃতি, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু এর ফলে যেটাকে জাতপাত ভেদ আমরাকে বলি সেটাকে ইসলাম কোনো অবস্থাতে সমর্থন করে না। যদি সেটা কারোর মধ্যে থাকে সেটা অবশ্যই পরিত্যাজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমাজন জঙ্গল বা আফ্রিকার জঙ্গল যেখানে এখন ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদের তো ইমান ইসলাম সম্পর্কে ধারণা নেই, তারা কি জাহান্নামী? এ বিষয়ে একটি প্রসিদ্ধ ফতোয়া আছে, আর সেটি হলো যে গোটা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মানুষ থাকবে, তার কাছে যদি কোনো নবী রাসূলের দাওয়াত না যায়, ইসলামের দাওয়াত না যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে তিনি শুধু একটি প্রশ্নের জিজ্ঞাসার মুখোমুখি হবেন, তাহলে তিনি সৃষ্টিকর্তাকে স্বীকার করেন কিনা, তার একত্ববাদকে বিশ্বাস করেন কিনা, বাস এটুকু তিনি যদি বিশ্বাস করেন, স্বীকার করেন এবং ধারণ করেছেন, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। কারণ হলো সে ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধিবিধান এগুলো প্রযোজ্য হবে না, কোনো নবী রাসূলের দাওয়াত তার কাছে যায়নি, যার কারণে সেজন্য তিনি জিজ্ঞাসার মুখোমুখি হবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষের সাধ্যের বাইরে আর কোনো কিছু তার উপরে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বিধায় তার সাধ্যেই নেই, তাকে বলাই হয় নাই, তার কাছে পৌঁছায় নাই, বিধায় তার কোনো জবাবদিহিতাও থাকবে না। আর শুধু সৃষ্টিকর্তার অস্তিত্বের স্বীকৃতি এটা তার মন থেকে থাকতে হবে। এই জন্য যে সৃষ্টি দেখে স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে চেনা, এটার জন্য তার বিবেকটাই যথেষ্ট, কারো দাওয়াতের প্রয়োজন হয় না। এটুকু জিজ্ঞাসার বাদের মুখোমুখি তিনি হবেন, এটুকু বিশ্বাস তার থাকলে ইনশাআল্লাহ তিনি মুক্ত হবেন এবং তার নাজাত হয়ে যাবে। এরপরে প্রশ্ন, রাত 12টা থেকে 1টা পর্যন্ত মাহফিল শোনার কারণে অনেকে ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকেন, ফজরের সালাত পড়তে পারেন না, এক্ষেত্রে মাহফিল আয়োজকদের কি কোনো দায় আছে? অবশ্যই দায় আছে। যে মাহফিলের আয়োজন মানুষকে ইবাদত বন্দিগিতে আপনার ব্যাঘাত সৃষ্টি করে, সেই মাহফিল আয়োজন সংশোধনযোগ্য আয়োজন, সেটাকে সংশোধন করা উচিত, সংস্কার করা উচিত। এই বিষয়ে আমরা সবসময় কথা বলে থাকি। শুধু মাহফিল কেন, আমাদের দেশে বিভিন্ন রকমের আয়োজন আছে যে আয়োজনগুলোর কারণেই মানুষ রাত বিরাত ঘুমাতে পারে না এবং শব্দ এত বিকট শব্দ হয় যে যার ফলে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, মোবাইলে কথা বলতে পারে না ইত্যাদি, অসুস্থ মানুষদের অসুবিধা হয়, স্কুলগামী বাচ্চাদের অসুবিধা হয়। এরকম করে ওয়াজ মাহফিল বা অন্য কোনো আয়োজন করা উচিত নয়। অন্য অনেক আয়োজন হয়, কনসার্ট হয়, বিয়ে উপলক্ষে মানুষ অনেক অনাচার করে থাকে, সেটার যুক্তি দেখিয়ে ওয়াজ মাহফিল করা কখনো সঠিক হতে পারে না। কারণ একটা খারাপ জিনিস কখনো দৃষ্টান্ত হয়ে আর একটা ভালো জিনিসের ক্ষেত্রে সেটা প্রয়োগ হতে পারে না। এই জন্য ওয়াজ মাহফিলগুলো যথাসম্ভব এরকম একটা সময় শেষ করা উচিত যে মানুষ সেখান থেকে গিয়ে শুয়ে সকালে উঠে ফজরের সালাত আদায় করতে পারে। হ্যাঁ, যদি এমন কোনো আয়োজন থাকে যে আয়োজনের সবাই মোটামুটি ফজর পড়বেন, সে কনফিডেন্ট আছে, সেই ব্যবস্থা আছে, অন্য কারো ডিস্টার্ব হচ্ছে না, দিনই বিষয় শিখছেন, ভিন্ন কথা। কিন্তু সচরাচর আম যে ওয়াজ মাহফিলগুলো আছে সেগুলোতে এই যে দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনিয়ে তারপর ছাড়া হয়, বেশিরভাগ মানুষই ঘুমলে ফজর নামাজ পড়তে পারে না, পড়লেও সেটা ভালোভাবে আদায় করা হয় না। এটা ইসলামের স্বীকৃত পদ্ধতি নয়। জন্য ওয়াজ মাহফিলের সময়টাকে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে হলেও গভীর রাত থেকে আস্তে আস্তে কমিয়ে শুরুর দিকে নিয়ে আসা উচিত। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াল নবী বলা যাবে কি না, এটি নির্ভর করবে যে দয়াল শব্দের অর্থ কি তার উপরে। দয়াল শব্দের অর্থ হলো দয়াময়, মেহেরবান, অনুগ্রহ করেন তিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রউফ ও রহিম বলেছেন। রউফ এবং রহিমের অর্থ প্রায় এরকমই কাছাকাছি, যার অর্থ হয় তিনি দয়ালু, তার ভিতরে মায়া আছে, উম্মার প্রতি দরদ আছে এবং ছিল। তো সে অর্থে তাকে দয়াল বলাই যেতে পারে। কিন্তু দয়ালের মানে যদি এই হয় যে তিনি মৃত্যুর পরও
তার ওয়াফাতের পরও, ইন্তেকালের পরও তিনি আমাদেরকে দয়া করতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, আমরা তার কাছে চাইতে পারি, তিনি প্রার্থনা কবুল করতে পারেন, এরকম ক্ষমতা তার আছে। এবং তিনি সেই ক্ষমতা আমরা তার কাছে প্রার্থনা করি, চাই। এ অর্থে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম রহমান রাহিম বলা হয়, ওই অর্থে যদি দয়াল বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য, সেটা তো শিরকপূর্ণ বিশ্বাস হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি এমনিতেই আল্লাহ তাআলা যেহেতু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রউফ বলেছেন, তিনি তার উম্মার প্রতি অত্যন্ত মায়ালু, রহিম বলেছেন, দয়ালু, অতএব সেই হিসাবে দয়াল নবী ওই দৃষ্টিকোণ থেকে ওই অর্থে বলা যেতে পারে। কিন্তু সাধারণত আমাদের দেশে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে থাকেন, শিরপূর্ণ বিশ্বাস পোষণ করে থাকেন, আহাদ আর আহমদ একই, এই জাতীয় কথা বলে থাকেন, তারা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দয়াল নবী এই শব্দটা ব্যবহার বেশিরভাগ করে থাকেন। সেজন্য তাদের প্রয়োগটা মানে ভুল উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে। সেই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার আগে আমরা ভাববো যে আমরা কোন অর্থে ব্যবহার করছি। সচরাচর যারা ব্যবহার করে থাকে